থেকে করে চিল্লানি দিলে সেই রফিকের কণ্ঠ শুনে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি সিয়ার সহ কাঁপে, বোঝা যায় রফিকের ভিতরেও কিছু কথা ঠিক না বেঠিক। এই ধারণা করে ওর কাছে গেছে, যা জিজ্ঞেস করতেছে, কিরে বাবা তুমি এই ঘটনা কেমনে ঘটাইলা? ছোট্ট বালক কয়, খবরদার, ঘটনা আমি ঘটাইছি না, দেখাইছি আমি, ঘটাইছেন কে? কথাটা কি কইছে বুঝছেন? দেখেন, দেখাইছি আমি, ঘটাইছেন কে? আর এই কথাটাই যদি আমার এলাকার মাজারপন্থী ভাইরা যদি বিশ্বাস করতো, খোদার কসম খেয়ে বলি, সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে কোনোদিন মারামারি হতো না। কারণ পীর আমরাও মানি, বুজুর্গ আমরাও মানি। যতবার সিলেটে ঢুকি, এই যে ঢুকছে 5 দিনের নামে, গত কয়েকদিন আগে 15 দিন থেকে গেছি, তো এই যে থাকি আমরা, যতবার ঢুকি সিলেটের দরগায় যায়, শাহপরানের দরগায় যায়, আমরা জিয়ারত করি। আমরা যে জিয়ারত করি, ব্রাহ্মণবাড়িয়াতে যতবার যাই, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করি। ব্রাহ্মণবাড়িয়াতে যতবার যাই, বড় হুজুর রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করি। ব্রাহ্মণবাড়িয়াতে যতবার যাই, মুফতি আজম নুরুল্লাহর কবর আমরা জিয়ারত করি। কেন? আমরা পীর মানি। ব্রাহ্মণবাড়িয়াতে যতবার আসি, আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির কবর আমরা জিয়ারত করি। কারণটা কি? আমরা পীর মানি, বুজুর্গদেরকে মানি। হাটাজারি যতবার যাই, জুনায়েদ বাবুনগরের কবর জিয়ারত করি, আহমদ শফির কবর জিয়ারত করি। এটার মূল কারণ হচ্ছে আমরা পীরদেরকে বিশ্বাস করি। শুধু তাই নয়, অবাক হবেন, আমি বাইজিদ মুস্তামির কবরও জিয়ারত করি। কারণ বাইজিদ মুস্তামির কবরটাকে ওরা নোংরা বানিয়েছে, মুস্তামি তো আর কবর, উনি তো আর নোংরা নয়, ওনার কবর আমরা জিয়ারত করি। কেন করি? আমরা পীর মানি, আউলিয়া মানি, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের পীরেরা দেখান কিন্তু গঠনকে। এই জন্য তো আমরা বলি, আমাদের গহরপুরের পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি নওয়ার আল্লাহু মারকাদা, তিনি মাঝে মধ্যে আসর নামাজ পড়তেন সিলেটে, মাগরিব যায় পড়তেন ময়মনসিংহে, গাড়িও লাগতো না, কিছুও লাগতো না, ঘটনা তিনি দেখাইতেন, গড়াইতেন কে? কথা ঠিক না বেঠি? এখন কথা বুঝেন। আর ওই দলের বাইরে কি মনে করে জানেন? পিরি দেখায়, পিরি গটায়, কাজেই কোনো কিছু চাইতে হলে মাটির একটা হাঙ্কি নিয়ে দরগার যাইতে হইব। আচ্ছা নি তোমরা মাতো না খেনে, কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন। তো এই ছোট্ট বালক বলতেছে ঘটনা ঘটাইছে আল্লাহ না, এরা তো একজনের ক্ষুদা মেনে অবস্থা। এরা কয়, কিরে তোমার আল্লাহ কেডা? আমার একজন আল্লাহ আছে। যে আল্লাহ আমারও আল্লাহ, তোমাদেরও আল্লাহ, তোমাদের বন্ড ক্ষুদারও আল্লাহ। আল্লাহ আকবর কও না, নাউজুবিল্লাহ করে। কথাটা বুঝছো না নি তোমরা? বলতেছে, ছোট্ট বালক বলতেছে, আমার একজন আল্লাহ আছে উপরে, যে আল্লাহ আমার আল্লাহ, তোমাদেরও আল্লাহ, তোমাদের বন্ড ক্ষুদারও আল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, বলবার পরে এরা বলতেছে, তোমার আল্লাহ যদি আসলে যদি থাকে, তোমার আল্লাহরে যদি একটু বলতা, আমাদের শরীরের রোগগুলা যদি একটু ভালো করে দিত। এখন ছোট্ট বালক তো মাথা নিচে করে লেছে, মাথা নিচে করে আল্লাহরে ডাক দেখো, আল্লাহ বেঈমান বড় জাতে খারাপ, বেঈমান বড় জাতে খারাপ। এখন বলতে পারেন হুজুর বেঈমান কেন জাতে খারাপ হয়, একটু বুঝাই দিলেন। বুঝাই দিতাম নি। আমাদের এলাকায় হিন্দু ভাইয়েরা আছে না নাই? খেয়াল করবেন, ওরা ওদের পূজার সময় এসে আমাদের মুসলমান যুবকদেরকে আমাদের ধর্মের বাণী শোনায় কানে কানে, আমরা কোরআনে বানিয়ে হেরা শোনায় আমরা। ভালো কথা, আমরা বেকল সকল ফোলা বান্ডি সারাদিন জুমাতো জানে, নামাজও জানে, হেরার কথা শুনে 2 জায়গায় হুজুরা কিতা বুঝাইতো, লাভ দিয়ে জায়গা হিন্দুরা পূজা যায়, হেরার লগে মিশে হিন্দুরা ফসরাব খায়। কি খায়? ফসরাব খায়। খাইছে ভালো কথা। আচ্ছা বানলাম, তুমি হেরে লাকুম দিন হুকুম আলিয়া দিন করে লয়ে গেছো। কারণ কথাটা হয়েছে, যারা গেছলা হেরাকে আমার একটু কোথার বা যে আগামী ঈদের মধ্যে আমি এই বন্ধুরা আমার ঈদের মাঠে লয়ে আইমো। পারবানি জীবনে? জীবনও আইতো বাদ দিলাম রোজার কথা, কুরবানির তো প্রশ্নই আসতে পারে না, কারণ হেরার মারা এদিন জব করে, এদিন আইব জীবনে, বাদ দিলাম, তাও আসলো না। রমজানে ইফতারি তাইও সব বাদ দিলাম। তোমাদের ধর্মে নিষেধাজ্ঞা আছে, বিয়ের অনুষ্ঠানে তো যাওয়ার আর নিষেধাজ্ঞা নাই। তা আমাদের বাড়িতে যে বিয়ে হয়, মুসলমানদের বিয়ে হলে কি হবে? রীতিরা তো মুসলমানদের নয়, সংস্কৃতিরা তো হিন্দুদের। কথা ঠিক না বেঠি? তো যেখানে মুসলমানদের বিয়ের মধ্যে দেখবেন, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল সুপে চাপে, একটু তো এলাকার মধ্যে হবে, কিন্তু আমাদের মুসলমানদের বিয়ে সমস্ত উল্টায় দিয়ে হিন্দুদের সংস্কৃতি দেখবেন, 1 বেড়ার বউ 10 বেড়া মিল্লা গায়ে হলুদ লাগায়। আস্ত কয় বউ কয়জনের শরীরে টিপ লাগায়, কয়জনে? তোমরা কর্তার বার, আমরা কইলে 200 হয়ে যাবো গা। কথা ঠিক না বেঠি? 1 বেড়ার বউ 10 বেড়া মিল্লা ডল্লা কি লাগায়? নাকি আপনারা লাগায় না? লাগায় কি লাগায় না? ইসলামে তো 1 বেটার বউ 1 বেটা দেওয়া হয়ে যায় নাই, তোমরা হলুদ লাগাও কেমনে? এটা আমাদের সংস্কৃতি না, হিন্দুদের সংস্কৃতি। মানলাম এটা আমাদের মুসলমান বাড়িতে হয়। এরপরে যেখানে আরবি খুতবা পড়ার কথা ছিল বা আরবি দোয়া কালাম পড়ার কথা ছিল, সেটা না হয়ে ফজরের নামাজের আগ থেকে, বিয়ে যদি হয় দিনের বেলা, আগের দিন বিকাল থেকে শুরু হয় ড্যান্স, ডিজে গান।
কথা কও না। তো ডিজে গানগুলো যে বাজে এটা কি মুসলমানদের সংস্কৃতি? সবগুলো সংস্কৃতি হচ্ছে হিন্দুদের। হিন্দুদের তোমাদের সংস্কৃতিতে আমাদের মুসলমানদের বিয়ে হয়। কেউ হিন্দু ভাই তুমি না বন্ধুত্বের পরিচয় দিছিলা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার সব বন্ধুদের। তুমি কই? তুমি কই? বেঈমান বড় যাতে কথা কয় না, বেঈমান বড় মন থাকবো নি কথাগুলা। আমি বললাম হেরার বিরুদ্ধে কইছি নাকি, নেচারটার অবস্থার কথা কই না। তুমি যদি আমার পূজার নিতে তুমি আয়ো না কেন, এটা কোন খেরে আমারে কথা ঠিক না বেটি? এখন কথাটা বুঝেন তো। হেরা আল্লাহর কইতেছে, আল্লাহ এদেরকে যদি আমি এখন ভালো না করতে পারি, নিশ্চিত হেরা তোমার কালেমাকে অস্বীকার করে বসবে, কাজে এদেরকে সেই সুযোগটা দিও না। আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় নাই। সাথে সাথে ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে, কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত বুলাইতে দেরি হয়, সাথে সাথে কুষ্ঠরোগের মানুষগুলো দুনিয়াতে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ, রাস্তা খাও। এরপর এই কাহিনী চলে যায় ওই উজিরের কান পর্যন্ত। কার কান? উজিরের কথা মনে আছে? কেডা? কাবার আলোচনা চলতেছে না। এই ফেসটা গহরপুরও লাগাইছে। সিলেটের মানুষ এত ফেস লাগাইতে পারে। আমি জন্মান্ধর কথা বলতেছি, জন্মান্ধ ব্যক্তির কথা মনে নাই? তো ওই উজিরের কাছে গেছে। তো ওই উজিরের কাছে যাওয়ার পর উজির চিন্তা করতেছে, কিরে পিঠে হাত দিলে যদি রোগ ভালো হয়ে যায়, আমি যদি ওর কাছে যাই, আমার দুইটা চোখ যদি একটু ভালো হয়ে যায়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নিয়ত করে আসছে, দেখেন আসবার পরে মনে করেন জন্মান্ধ ব্যক্তিটা পিছনে আর ছোট্ট বালকটা এখানে। দূর থেকে জন্মান্ধ ব্যক্তি ওরা চিনা ফেলছে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর জন্মান্ধ আবার চিনলো কেমনে? এটা বুঝাইতে গেলে বাঁশ আবার আমাদের উপর দিয়ে যাইবো। কথা একটা মনে পড়ছে কইলে, এই মেয়ে আমাদের এলাকায় অন্ধ আছে না নাই? বুদির আছে না নাই? দেখবেন ওদের ব্রেনগুলো আমাদের ব্রেনের চেয়ে অনেক ভালো। আমরা যেটা সারাদিনে না বুঝি, ওরা ইশারা দেওয়ার আগে বুঝে ফেলে। বলবেন হুজুর কেমনে কি, কেমনে কি জানতে চাও? আরে বেটা, আমার সমাজের বুবা প্রতিবন্ধী অন্ধরা তো তোমার মতো আমার মতো 24 ঘন্টা ইউটিউব ফেসবুক থেকে ইন্ডিয়ান নর্তকী আর ন্যাংটা ব্লু ফিল্ম দেখে না, যেই কারণে আমাদের ব্রেনের চেয়ে ওদের মাথার ব্রেনগুলো অনেক ভালো। এটা তোমরা কইলেও ঠিক, না কইলেও। এখন বুঝেন, এই জন্য জন্মান্ধ ব্যক্তি দূর থেকে চিনা জিজ্ঞেস করছে, কিরে বাবা তোরেন আমি একজন খুদার কাছে পাঠাইছিলাম খুদায়িত্ব শেখার জন্য। হ্যাঁ দমক দেখ, এই মেয়ে কি আর খুদা হবে? তো মানুষ হওয়ার যোগ্যতা। কথা ঠিক না বেঠিক? তো 16 বছর একটা বাসার দায়িত্ব থাকে, জনগণের চাউল ডাউল মেরেটারা খাইছে, গায়ে একটু লাগে কি লাগে না? একটু জোরে খাও না। তোমরা আরো আস্তে কথা বলে আমি বয়ান কিন্তু কমায় কমায় আইতেছে, বুঝছো? লাগে কি লাগে না? লাগবার পরে চিন্তা করতেছে, কয় যা বাস যাওনের বাস আমার খোদার উপর দিয়ে যাক, আমি আমার চোখ ভালো করতে পারলেই তো হয়। এরকম স্বার্থপর মন্ত্রী আমাদের দেশেও ছিল কি ছিল না? যারা হাজার হাজার কোটি টাকা টেন্ডার বাজেট করেছে 16-17 বছরে বাংলাদেশের ঐতিহ্যবাহী সিলেট হাইওয়ে, এই আন্তর্জাতিক এলাকার রাস্তাটা ফুল লাইন করতে পারে নাই। কোটি কোটি টাকাগুলো বাজেট করে সিলেট হাইওয়ে ঢুকবার আগেই ওরা এগুলো বাটোয়ারা করে খেয়ে ফেলছে। ওরাও দান্দা করেছে, যা বাস যাওনে বাস আমার দলের উপর দিয়ে যাক, আমি আমার বাড়ি লন্ডনে আর বাহিরে করতে পারলেই তো হয়। কথা ঠিক না বেঠি? এই চিন্তা করে তো সে বলতেছে, তোমার আল্লাহরে যদি একটু বলতো আমাদের চোখ ভালো করে দিত। ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে, জন্মান্ধ ব্যক্তির উপর আঙ্গুল ভোলাইতে দেরি হয়েছে, সাথে সাথে জন্মান্ধ ব্যক্তি দুনিয়া দেখতে শুরু করে দিয়েছে। এই কাহিনী চলে গেছে হেডকোয়ার্টারে। কোন কোয়ার্টারে? হেডকোয়ার্টারে যখন গেছে, এই বেচারা চিন্তা করতেছে, কিরে নেত্রকোনাতে বয়ে বয়ে রফিকে চিল্লায় আর আমার গদি লড়ে, ওরে রাখা যাবে? আর আসতে খাও না। আগে তো আর রেবার পুলিশ ছিল না, ছিল হচ্ছে রাজপ্রহরী। এই আমার পরে আলোচক কই, টাইম কতটুকু আছে আগে বুঝলি? আমার পরে কে হইতারে না? আইরা হুজুর আইরা, হ্যাঁ বালা কইরা মাতো না, টাইম বলছে, কারণ একজন তো অপেক্ষা করে আমার থামাই তারলো না, পাবলিক আমার দিকে আকর্ষণ দিকে, এটা উচিত না, এটা জুলুম। কারণ আরেকজনের টাইম টু টাইম দিয়ে দিতে হবে, কারণ ওনার তো একটা সময় ম্যানেজ করা থাকে। এই জন্য জিজ্ঞেস করতেছি আমি আলোচনার কতটুকু চালাইতে পারি। হুজুর বালা করে খাইন, আস্তে আস্তে আইন। এখন কথাটা বুঝেন, তাহলে হুজুর একটু শান্তিতে খাইতে দিলাম, কারণ হুজুর হয়তো ভাবতে পারে আমি আবার ছাইরা দেখি না, এই টেনশনে তো তার থাকতে পারে। মাথার ব্রেন ক্লিয়ার করে দেন, হুজুর আপনি মন মতো খান, সিলেটের খানি অনেক ভালো হয়। আর আসতে কোনো ঠিক গরু গোস্ত আর হইছে সিমের বিচি দিয়ে কিতা কিতা দিয়ে খাওয়া জানে, সাতখরা। যাই হোক, সিলেটের খাওয়ানো অনেক ভালো হয়, যদিও আমি খাইতারি না, আপনি খান। আমরা খাইতারি না কারণ আছে, কারণ এক এক জেলার খাবার এক এক জেলা সবার মুহ ধরে না। কথা ঠিক না বেঠিক? তো আমরা গরিব মানুষ, রাইতে না দিন খাই।
ডাইলাল মতো হইলে কোনো মতো খেয়ালি তেরি কথাটা বুঝেন তো, যেই কথাটা বলতে চাই। তো কোন জায়গায় আলোচনা ছিলাম? হেডকোয়ার্টারে চলে গেছে। চলে যাওয়ার পর সিদ্ধান্ত নিচ্ছে, রাজপ্রহরীদেরকে হুকুম দিছে, যাও ধরে নিয়ে আসো। ওরা যায় ধরে নিয়ে আসছে। আনবাবরা জিজ্ঞেস করে, স্যার এখন কি করবো? বুঝো না গুড়ার ডিম ওবায়দুল কাদের মধ্যে স্টেজে যায় ললিপপ খাও, তাহলে বুঝাইবো। কি করবা বুঝো না? ধরে নিয়ে যাও বিশাল বড় এক পাহাড়ের উপরে, উপর থেকে ছেড়ে দিবে, নিচে পড়ে মারা যাবে। মারবে জালেম, রক্ষা করবেন কে? আর তো আসতে গো সিদ্ধান্ত জালেমের। এই জন্য তো আমরা বাঙালি পাবলিক বলি, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। তো সিদ্ধান্ত জালেমের মারবে, আমার আল্লাহ পাহাড়কে হুকুম দিয়ে দিয়েছে, খবরদার আমার এক নব্য ইমানদার তোর পাহাড়ের উপর আসতেছে, ওর যেন চুল ছাড়া কোনো ক্ষতি না হয়। পাহাড় শুনতে দেরি হয় নাই, সাথে সাথে পাহাড়ের উপর যখন গেল, পাহাড় ওই ছোট্ট বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রাখলো। ভিন্ন দিক থেকে পাহাড় তার নিজস্ব শক্তি ব্যবহার করে এমন এক ঝাঁকুনি দিল, এক ঝাঁকুনি এবং ভূমিকম্পের মাধ্যমে জালেম স্বৈরাচারের সমস্ত স্বৈরাচার বাহিনীগুলোকে, কাউকে গাজীপুর কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে দড়িতে বাইন্দা ঠেঙ্গায় জুতাদা পিটায়া, কাউকে গাজীপুর চৌরাস্তার মধ্যে বাইন্দা পিটায়া খোদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিল। আমার আল্লাহ ছোট্ট এই বালককে নিরাপদে বাদশার দরবারে ফিরাই দিল। ছোট্ট বাচ্চা যখন বাদশা ফিরে গেছে, বাদশা চিন্তা করতেছে, কিরে লোক পাঠাইলাম 11 জন, আসলো মাত্র একজন, বাকি 10 জন কোথায়? ছোট্ট বালক চিৎকার করে বলতেছে, এই তো না তুমি লাইনে আইছো। সুবহানাল্লাহ কোন? একজনে খুদাই তো আসল খুদা, 10 জনে খুদা বন্ড খুদা। আর আসতে কেউ ঠিক? একজনের খুদা নিতেও পারে, আনতেও পারে, 10 জনের খুদা বন্ড খুদা ফাড়াইতেও পারছে হুকুম দিয়ে, আনার শক্তি। বাদশার তো মাথা গরম, আবার সিদ্ধান্ত, এই কারা কই আছো, ধরে লিয়া দাও এখান থেকে, সাগরে মাঝখানে নিয়ে যাবা, নৌকা থেকে ছেড়ে দিবে, নিচে পড়ে মারা যাবে। মারবে জালেম, রক্ষা করবেন কে? আল্লাহ। এই জন্যই তো আমরা বলি, রাখে আল্লাহ। তো এই সিদ্ধান্ত যখন নিছে, আমার আল্লাহ উপর থেকে নৌকাকে বলে দিয়েছে, নৌকা খবরদার, 2003-4 থেকে চলা নৌকা 17 সাল পর্যন্ত এই নৌকা নয়, এটা আমি আল্লাহর দেওয়া হুকুমের নৌকা, আমার এই ছোট্ট বালকের জন্য কোনো ক্ষতি না হয়। আমার আল্লাহ হুকুম দিতে দেরি হয়েছে, নৌকার সাথে সাথে ছোট্ট এই বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রেখে মাঝখানে নিয়ে গেল। অন্য দিক থেকে সাগর এমন এক ঢেউ দিল, এক ঢেউয়ের মাধ্যমে জালেম বাদশার সমস্ত সৈন্যবাহিনীগুলোকে ফেরাউনের মতো চুবানি দিয়ে সাগরের তলদেশ পর্যন্ত, খোদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিল। আমার আল্লাহ ছোট্ট বালককে নৌকা দিয়ে আবার সাগরের তীরে বিরায় বাদশার রুমে পাঠায়া দিল। এখন বাদশার শরীর ঠান্ডা না গরম? কেমন গরম? 3-4 আগস্ট। কেমন গরম? 3-4 পরে কত, এটা কত দরকার নাই। কেমন গরম? 3-4 আগস্ট, ফুল মাথা গরম। সিদ্ধান্ত কি নিবে বুঝতে পারতেছে না। বাদশা ছোট্ট বালকও বুঝতে পারছে যে কাহিনী অন্য কিছু হইতেছে। সারাদিন মিডিয়ার মধ্যে লিখতেছে, গণভবনের দরজা খোলা, আসো সংলাপ করি, আসো সংলাপ করি, কেউ তো আসে, কেউ তো আসে। অথচ এই সংলাপের জন্য অন্য দিক থেকে ডাকা হয়েছিল, আমরা আসবো, আমরা বসে, আমরা কথা বলি, 2-1টা সংস্কার করলে হয়ে যেত, কিন্তু করে নাই। এখন বিপক্ষে ওরা বলতেছে দরজা সবগুলাই খোলা, আসো, কিন্তু কেউ যায় না। এখন ছোট্ট বালক বলতেছে, বেশি টেনশনে যেহেতু পড়ছে, কাজেই ছোট্ট এই বালক বলতেছে, তুমি আমাকে মারবা? সিদ্ধান্ত নিতেছে, মাথা গরম, মারতে গেলে আমার কথা শোনো, শহীদ আবু সাইদ মুগ্ধের মতো তো হত্যা করবা, আর তো কিছু না। এই বেটা, বুক পেতেছি, গুলি কর। ইসলাম এবং ধর্ম রক্ষা করার জন্য শুধু আমি আবু সাইদ নয়, হাজারো আবু সাইদ যুগে যুগে প্রজন্ম তারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। একটা আস্তে করে তাকবীর দিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কত আস্তে নি, নারায়ে তাকবীর। মুজাহিদুল ইসলাম সাহেব শ্রীমঙ্গলী সাহেবের আগমন। আর আস্তে কও না, তাহলে বয়ান করবো না ফুসায়া। শ্রীমঙ্গলী সাহেবের আগমন সিলেটবাসীর পক্ষ থেকে। মোহতারাম বুক, আচ্ছা হুজুর থাকুক, আমি মাঝখানটা ফিনিশিং করি, কথাটা বুঝেন তো। যেই কথাটা বলতেছিলাম, বাদশার দরবারে যখন গেছে, তো যাওয়ার পর বাদশার তো ফুল মাথা গরম। ছোট্ট বালক বলতেছে, আমাকে আবু সাইদ মুগ্ধের মতো হত্যা করবা, সেটাই তো কথা। কিন্তু কথা হচ্ছে, আমাকে হত্যা করতে হলে আমার পরামর্শ নিয়ে চলো। পরামর্শটা কি? তুমি যদি আমাকে মারতে চাও, তোমার এলাকাতে যারা তোমাকে ক্ষুধা মানে, এরা সবাইকে একটা মাঠের মধ্যে উপস্থিত করবা, উপস্থিত করে ওদের জন্য বিশাল বড় একটা ভাতের হোটেল দিবা। কিসের হোটেল? ভাতের হোটেল বুঝেন?
ভাত না খাইতে চাইলে বন্দুক দিয়ে পাড়া ধরে ভাত খাওয়াবা, ভাতের হোটেল দিবা, ওইখানে নিয়ে বিশাল বড় একটা ফাঁসির মঞ্চ অথবা শুল তৈরি করবা, যেখানে তুমি আমাকে উঠাবে, উঠানোর পর তুমি তোমার নিজের হাতে আমাকে হত্যা করবে। কিন্তু শর্ত আছে একটা। বলতে কি শর্ত? শর্ত আছে তুমি যখন আমাকে তীর মারবা এই সময় শুধু একটা বাক্য বলবা যে আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা এবং আমি ভণ্ড খোদার সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে তীর নিক্ষেপ করতে দেরি হবে, আমি হত্যা হইতে দেরি হবে না। বাদশার মাথার স্ক্রুপ ছিল ঢিলা, মাথার ভিতরে গোবর ছাড়া আর কিছুই ছিল না, বুঝতে পারে না যে ছোট্ট বালক কি ষড়যন্ত্র করতে চাচ্ছে। কারণ এই কথার ওজন বাদশা বলতে এটা আমি বলতে পারবো, কোনো সমস্যা নাই। এই কথা ওজন যদি উনি বুঝতো তাহলে হয়তো আমার দেশের প্রধানমন্ত্রী হয়তো কোনোদিন বলতো না চাকরি শুধু আমি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিব না, রাজাকারের বাচ্চাদেরকে দিব। এই কথা বললে কি হবে এটা যদি উনি কোনোদিন বুঝতেন বলতেন না। বলতেছো ঠিক আছে, তাহলে ধরে নিয়ে আসো। এক কথা অনুযায়ী সাথে সাথে মানুষগুলো জমা করা হলো, ছোট্ট ওই বালককে ফাঁসির মঞ্চে চড়ানো হলো। চড়ানোর পর যখন তীর নিক্ষেপ করতেছিল এমন সময় চিৎকার করে বলতেছিল আমি এই ছোট্ট বালককে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা এবং আমি ভণ্ড খোদার সৃষ্টিকর্তা। এই কথা বলে তীর মারতে দেরি হয়েছে, সাথে সাথে ছোট্ট বালকের বাম কানের ভিতর তীরটা নিক্ষিপ্ত হয়ে শহীদ আবু সাইদ মুগ্ধের মতো শাহাদাত বরণ করে খোদার দরবার জান্নাতে চলে গিয়েছে। এই কাহিনী যখন করাইছে উপস্থিত সবাই দেখে কি দেখে না? দেখবার পরে এরা সবাই চিন্তা করতেছে কি আমার এলাকার বালককে মারবে, ভালো কথা, মারতে গেলে সে মারুক না সমস্যা নেই, কিন্তু আরেক খোদার নাম নিল কেন? আর আসতে কও। এটা যখন হইছে বাংলাদেশের মানুষ মনে করতেছে কি শহীদ আবু সাইদ মুখ ধরে মারবে, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে, বিমান বাহিনী আছে, কত বাহিনী তো আছে, গুলি করে মারতে পারে, ইন্ডিয়ার থেকে পুলিশ ভাড়া করলো কেন? আর আসতে কন। ওরা মনে করছে যেহেতু আরেক খোদার নাম নিছে নিশ্চিত ও আমাদের খোদা। এরাও ভাবতেছে যেহেতু অন্য এলাকা থেকে পুলিশ ভাড়া করে এনে মারছে কাজেই ও আমাদের সরকার। ওদিকে সবাই চিৎকার করে বলে উঠলো কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। বয়ান এখানেই শেষ। এদিকে বাংলাদেশে বলল সবাই যারা তো মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে গোটা বাংলাদেশটাকে মুখরিত করে ফেলেছিল। বয়ান আরেকটু ছিল কিন্তু মেহমান আসার পরে কথা বলা মুনাসিব আমি কোনোদিন করিও না, করবো না। কিন্তু আমাদের সর্বশেষ কথা, বিজয় আমরা অর্জন করেছি নারায়ে তাকবীরের মাধ্যমে। এই বিজয়ের হাত ছাড়ি আমাদেরকে ছেড়ে দিলে হবে না। আগামী দিনের রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবে সেটা আমাদের নিয়ে রাজনৈতিক বিষয় আমাদের নয়, কিন্তু আমাদের মুসলিমদের দাবি আগামী নির্বাচন কার্যক্রম শুরু করবার আগে সংসদের মধ্যে আমার আল্লাহর পূর্ণ আস্থা ফিরিয়ে দেওয়া এবং মদের লাইসেন্স বাতিল করা এবং পতিতাদের লাইসেন্স বাতিল করা ব্যতীত এদেশের ইমানদাররা কোনোদিন নির্বাচন বরদাস্ত করবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।